এগিয়ে আসতে পারে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, ভোট হতে পারে রোজার আগে, আরও সুনির্দিষ্ট করে বললে ফেব্রুয়ারির প্রথম দিকে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ঘোষণায় এসব কথা জানানো হয়। বলা হয় বেশ ইতিবাচক আলোচনা হয়েছে সংস্কার আর বিচার ইস্যুতেও। বাংলাদেশের সংকটময় সময় গুরুত্বপূর্ণ নানা এজেন্ডা নিয়ে শুক্রবার লন্ডনে ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনূস ও তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ডক্টর ইউনূস ও তারেক রহমানের আলোচিত বৈঠক। স্বভাবসুলভ বিনয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পৌঁছে দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সালাম। বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। প্রথমে অন্তর্বর্তী সরকার ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর 1-to-1 রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন, সংস্কার ও বিচার সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয় দুই পক্ষের সিদ্ধান্ত। জানান কেটে গেছে ভোটের দিনক্ষণ নিয়ে জটিলতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার ও বিচার নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চান স্থানীয় সাংবাদিকরা। সংস্কার চিফ অ্যাডভাইজার সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো, সম্পন্ন করা যাবে। প্রশ্ন আসে কতটা ফলপ্রসূ হয়েছে উচ্চ পর্যায়ের এই আলোচনা? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। বৈঠক শেষের পরিবেশ পরিস্থিতি দেখেও পরিষ্কার বোঝা যায় প্রাণবন্ত আলোচনা হয়েছে। সফল হয়েছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক, যা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।